আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলিহি উমদাতুল কারি ফি শরহি সহিহুল বুখারীর ব্যাখ্যাগ্রন্থ লিখেছেন। তিনি সেকারে 11তম খণ্ডের 117 নম্বর পৃষ্ঠার মধ্যে বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি বলেন যে লাম্মা সুমিয়াল ইয়াউমাল আশির আশুরা ইখতালাফু ফিহি ফাকিলা লিআন্নাহু আশিরুল মুহররম ওয়া হাযা যাহির وقيل لأن الله تعالى أكرم فيه 10 من الأنبياء عليه الصلاة والسلام ب10 كرامات যে আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার দিনে 10 জন নবীকে 10টি সম্মানে ভূষিত করেছেন, যার কারণে এই নামটা আশুরা নামকরণ করা হয়েছে। আল আউয়াল 1 নম্বর মূসা আলাইহিস সালাম ফাইন্নাহু নাসরা ফিহি ওয়া হালাকা বাহরা লাহু ওয়া গাররাকা ফিরআউন ওয়া জুনুদুহু। 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার দিন তথা মুহররমের 10 তারিখে মূসা আলাইহিস সালামকে সাহায্য করেছিলেন সমুদ্র বিদীর্ণকরণ এবং ফেরাউন এবং তার দল সৈন্যবাহিনীকে সমুদ্রের সলিল সমাধির মাধ্যমে। এটা 1 নম্বর। 2 নম্বর আসানি নূহ আলাইহিস সালাম ইস্তাওয়াত সাফিনাতুহু আলাল জুদিয়্যি ফিহি। বলা হয়েছে যে হযরত নূহ আলাইহিস সালাম ওনার জামানায় যখন ওনার উম্মতরা ওনার বিধান মানতে অস্বীকার করলো তখন আল্লাহ মহাপ্লাবন দিনে একটা বিশাল ইতিহাস আছে। বলা হয়েছে যে সেই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ধ্বংস করেছিলেন। 6 মাস নূহ আলাইহিস সালাম তার কিছু কওম নিয়ে একটা কিস্তির মধ্যে ছিলেন। ওই কিস্তিটা জুদি পাহাড়ে গিয়ে যেই দিন লেগেছিল ওই দিন ছিল আশুরার দিনে। আর সালিস 3 নম্বর ইউনুস আলাইহিস সালাম আনজা ফিহি মিন বাতনিল হুত। হযরতে ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ একটা পরীক্ষা করার জন্য মাছের পেটের মধ্যে দিয়েছিলেন। ওই মাছের পেটের মধ্যে তিনি দীর্ঘদিন থাকার পরে যেই দিন তিনি মুক্তি পেয়েছিলেন সেই দিনটা ছিল আশুরার দিনে। আর রাবিআ 4 নম্বর ফিহি তাবাল্লাহু আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করেছিলেন। উনি যে একটা মিস্টেক করেছিলেন জান্নাতের মধ্যে, আদম এবং হাওয়া আলাইহিস সালাম তারা যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া কবুল করিয়েছিলেন সেই দিনটা ছিল আশুরার দিন। আল খামেস 5ম হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম ফাইন্নাহু আখরাজা মিন জুব্বি ফিহি। হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা কূপের মধ্যে রেখেছিল। যেই দিন সেই কূপ থেকে তিনি উঠেছিলেন বা আল্লাহ তুলেছিলেন সেই দিনটা ছিল আশুরার দিন। as-সাদিস 6 নম্বর হচ্ছে ঈসা আলাইহিস সালাম ফাইন্নাহু উলিদা ফিহি ওয়া ফিহি রুফিআ। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি নবী হয়ে এই পৃথিবীর মধ্যে এসেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবিত অবস্থায় 4th আসমানে, কেউ বলছেন 2য় আসমানে যেই দিন উত্তোলন করেছিলেন সেই দিন ছিল আশুরার দিন, এবং যেই দিন তিনি জন্মগ্রহণ করেছেন সেই দিনটা ছিল আশুরার দিন। as-সাবিআ 7 নম্বর হচ্ছে দাউদ আলাইহিস সালাম ফিহি তাবাল্লাহু আলাইহি। হযরত দাউদ আলাইহিস সালামের তাওবা আল্লাহ যেই দিন কবুল করেছিলেন সেই দিনটা ছিল আশুরার দিন। as-সামিন 8 নম্বর হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম উলিদা ফিহি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেই দিন জন্মগ্রহণ করেছিলেন সেই দিনটা ছিল আশুরার দিন। বলা হয়েছে এর সাথে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ অগ্নিকুণ্ডে যেদিন নিক্ষিপ্ত করেছিল সেই দিনটাও ছিল আশুরার দিনে। আল্লাহ সেই দিন তাকে মুক্ত করেছিলেন। at-তাসিআ 9 নম্বর হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম ফিহি রাদ্দা বাসারাহ। ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইয়েরা কূপের মধ্যে লুকিয়ে রেখেছিল, ঘুম করেছিল, ইয়াকুব আলাইহিস সালাম তার পিতা কান্না করতে করতে চোখের জ্যোতি তিনি হারিয়ে ফেলেছিলেন। যেই দিন এই চোখের জ্যোতি ফিরে পেয়েছিলেন সেই দিনটা ছিল আশুরার দিন। আল-আশির 5 নম্বর নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিষ্পাপ বলে ঘোষণা দিয়েছিলেন সেই দিনটাও ছিল আশুরার দিন। বলেন সুবহানাল্লাহ। আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি উমদাতুল কারির মধ্যে বলেছেন হাকাযা যাকারু 10 মিনাল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম কুলতু যাকারা বা'দুহুম মিনাল 10 ইদ্রিস আলাইহিস সালাম ফিহি রুফিআ ইলা মাকানিন ফিস সামা। এর সাথে তিনি আরেকটা জিনিস শেড করেছেন। তিনি বলছেন হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশে তুলে নিয়েছেন যেই দিন সেই দিনটা ছিল আশুরার দিন। তিনি বলছেন আইয়ুব আলাইহিস সালাম ফিহি কাশফুল্লাহ দাররাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম প্রায় দীর্ঘ 14 মাস অথবা 14টি বছর তিনি অসুস্থ থাকার পরে যেই দিন আল্লাহ সুস্থ করেছিলেন সেই দিনটা ছিল আশুরার দিনে। ওয়া সুলাইমান আলাইহিস সালাম ফিহি আতাল মুলকা। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ যেই দিন তার রাজত্ব ফিরিয়ে দিয়েছিলেন সেই দিনটা ছিল আশুরার দিন। বিশেষ করে মুসলিম জাতির ইতিহাসে মুহররম মাস আরও একটি কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত আলী রাদিয়াল্লাহু ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমায়ের মুজাহিদ পুত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নানার রেখে যাওয়া
সিরাতে মুস্তাকিমকে টিকিয়ে রাখা এবং খুলাফায়ে রাশিদিনের আদর্শকে রক্ষা করার জন্য এ মাসেই নিজের জীবন কুরবান দিয়েছিলেন। ইয়াজিদের স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে জিহাদ করে তিনি মুসলিম জাতির জন্য কিয়ামত পর্যন্ত এক জ্বলন্ত উদাহরণ রেখে গেছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সংগ্রাম ব্যর্থ হয়নি। তার এই মহান সংগ্রামের ফলে এক কথায় প্রমাণিত হয়েছে ইয়াজিদের শাসন ব্যবস্থা ইসলাম বিরোধী ছিল। তিনি জিহাদ না করলে ইয়াজিদের শাসন ব্যবস্থা সাহাবায়ে কেরাম এবং তাবেঈনরা মেনে নিয়েছেন বলে ইজবা প্রমাণিত হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি মহান এই কুরবানিটা এবং তার পরিবারবর্গ যারা শহীদ হয়েছিলেন যেই দিনটা, সেই দিনটা হচ্ছে এই আশুরার দিনে।